সকলকে আরেকবার স্বাগতম আমাদের পি কোচিং সেন্টারে। তো আমাদের পি কোচিং সেন্টার তোমাদের জন্য যত সকল বিহার সম্পর্কিত যে সকল টিচার রিক্রুটমেন্ট এবং যে সকল রিক্রুটমেন্ট চলছে সেই সকল তথ্য আমরা তুলে ধরি এবং সম্পূর্ণ কিন্তু অথেন্টিক এবং নির্ভুল সহকারে। তাই যে সকল অভ্যর্থীরা বা যে সকল পরীক্ষার্থীরা এখন পর্যন্ত আমাদের এই পি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং যদি সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো অবশ্যই তাদেরকে ধন্যবাদ। আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে বিহার এস্টেট সম্পর্কিত। তো বিহার এস্টেট সম্পর্কিত আমাদের যে ফর্ম ফিল আপ চলছিল সেই ফর্ম ফিল আপের কিন্তু সম্পূর্ণ হওয়ার পরেও কিন্তু আরও 2 থেকে 3 দিন কিন্তু ফর্ম ফিল আপের একটা ডেট বাড়িয়েছিল। 1 মার্চ পর্যন্ত তার কিন্তু ফর্ম ফিল আপের ডেটটা চলেছে এবং আমাদের যে ফোর্থ ডামি অ্যাডমিট কার্ড থেকে ফোর্থ ডামি অ্যাডমিট কার্ড কিন্তু আমাদের বার হয়েছিল। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে বিহার স্টেট এবং যারা আর কি ফর্ম ফিল আপ করেছো তাদের জন্যই। যদি কোনো পরীক্ষার্থী যদি কোনো কারণবশত ফর্মে যদি কোনো ভুল থাকে তো সেটাকে সংশোধন করার জন্য তোমাদেরকে আরেকটা সুযোগ দিয়েছে। তাই এই বিষয়টা তোমাদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং পরীক্ষার যে বিষয়টা সেই বিষয়টা আমরা কিছুক্ষণ পরে বলছি। আগের যে নোটিশটা বার হয়েছে সেই নোটিশটা তোমার সামনে আমি আলোচনা করি যে কি বলা হয়েছে নোটিশের মধ্যে। তো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি পাটনা মাধ্যমিক শিক্ষাপ্রত্রতা যেটা হচ্ছে মাধ্যমিক লেভেলের পরীক্ষা 9 থেকে 12 পর্যন্ত, যেটা এখানে বলা হয়েছে যে ফিফথ ডামি অ্যাডমিট কার্ড। তাহলে আমাদের ফোর্থ ডামি অ্যাডমিট কার্ড কিন্তু বার হয়েছিল, এবার কিন্তু ফিফথ ডামি অ্যাডমিট কার্ড কিন্তু বার হয়েছে। কেন বার হয়েছে সেটা তোমরা সকলে বুঝতে পারছো যে নতুন করে যেহেতু ফর্ম ফিল আপ হয়েছিল, তাই নতুন করে যেহেতু ফর্ম ফিল আপ হয়েছিল সেই ক্ষেত্রে আমাদের নতুন করে ফর্ম ফিল আপ হয়েছিল 1/3 কিন্তু আমাদের নতুন করে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল। তাই তাদের জন্য বা আগে যারা ফর্ম ফিল আপ করেছে তাদেরও জন্য কিন্তু এই ফিফথ ডামি অ্যাডমিট কার্ড কিন্তু বার হয়েছে। তো তোমরা কিন্তু ফিফথ ডামি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো এবং যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তো অবশ্যই তোমরা সেটাকে সংশোধন করতে পারো, ঠিক আছে। তো তো এই বিষয়টি কি বলা হয়েছে, কতদিন পর্যন্ত আর কি এই ডামি অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে সেই সম্পর্কিত আজকের বিষয়টা। তো এখানে যেটা বলা হয়েছে যে এত দ্বারা সমিতি কি বিজ্ঞপ্তি সংখ্যা, এটা সংখ্যাটা দেওয়া আছে 909/2024। तो पत्र वर्ग 2023-24 जेटा आवेदन पत्र भरने वाले आवेदक को सूचित किया जाता है कि परीक्षा की पाँचवा फिफ्थ डामी एडमिट कार्ड समिति वेबसाइट पर दिनांक मानो जे फिफ्थ जो डामी एडमिट कार्ड से एडमिट कार्ड किन्तु ওয়েবসাইটে কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে, মানে আপলোড হবে কবে থেকে সেটা ঠিক করা যাবে ন। এই যে দেখতে পাচ্ছ ডেটটা যে 4/3/2024 থেকে 8/3/2024 তারিখ পর্যন্ত কিন্তু ডামি অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে, ডাউনলোড করে যাচ্ছে। তো আজ হচ্ছে আমাদের যেহেতু 3 তারিখ, তো 3 তারিখের তাহলে কাল হচ্ছে 4 তারিখ, তাহলে কালকের থেকে আর কি ফিফথ ডামি অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করা যাবে। এবারে যেখানে বিষয় বলা আছে संबंधित आवेदक उक्त अवधि में अपना 5वां डामी प्रवेश पत्र डाउनलोड करना सुनिश्चित करेंगे। 5वां डामी प्रवेश पत्र में अगर किसी प्रकार की त्रुटि हो तो संशोधन संबंधित आवेदक अपने यूज़र आईडी एवं पासवर्ड उपयोग कर उपयुक्त वेबसाइट पर उक्त तिथि तक 5वां डामी प्रवेश पत्र मुद्रित विकरणों का त्रुटि सुधार कर सकते हैं। তাহলে 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কিন্তু যদি কোনো পরীক্ষার্থী যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা 4 থেকে 8 তারিখ পর্যন্ত কিন্তু এটার সংশোধন করতে পারবে। 2 নম্বর যে পয়েন্টটা বলা আছে যে जिन अभ्यर्थी द्वारा परीक्षा शुल्क की राशि अभी तक जमा नहीं की गई है, আরেকটা বড় বিষয়, যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছে কিন্তু এখন পর্যন্ত কোনো পেমেন্ট করোনি তাদের জন্য বলা হয়েছে যে वैसे अभ्यर्थी दिनांक 8/3/2024 तक परीक्षा शुल्क राशि जमा कर सकते हैं। আমি তোমাকে প্রথমে বলেছিলাম যারা আর কি কোনো কারণবশত ভুল করেছিল, তো যেহেতু আমাদের নতুন করে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, মানে ফর্ম ফিল আপ যেহেতু নিয়েছিল, তো সেই ক্ষেত্রে বলেছিলাম যে আমাদের নতুন সংশোধন করার কিন্তু একটা সুযোগ আরেকবার দেবে। তো যারা অবশ্যই ভুল করে রেখেছিলে বা ভুল হয়েছিল তো তোমরা অবশ্যই একবার নিজেদের ফর্মটা ঠিক করে চেক করে নিও এবং ডামি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিও এবং সেখানে যদি কোথাও কোনো ভুল থেকে থাকে অবশ্যই তোমরা 8 তারিখ পর্যন্ত কিন্তু তার সংশোধন করতে পারো। আর যারা এখন পর্যন্ত পেমেন্ট করোনি তোমরা সেই পেমেন্টও কিন্তু
8 তারিখ পর্যন্ত কিন্তু পেমেন্ট তোমরা করতে পারবে। এবারে এখানে যেটা বলা হয়েছে বিজ্ঞপ্তি সংখ্যা এত মে উপলব্ধ সবই নির্দেশ যথাযথ রহেগা, মানে যা নির্দেশ বলা হয়েছে সেই নির্দেশ কিন্তু বলা হয়েছে। তো এইটুকু আজকের বিষয়টা ছিল। এবার আসি যে মূল বিষয়, যেটা হচ্ছে পরীক্ষার যে সম্ভাবনাটা। সবাই জিজ্ঞেস করছে কমেন্টে সবসময় যে স্টেট এক্সামটা কবে হওয়ার সম্ভাবনাটা বেশি। তো আমি বলছি যে স্টেট যে এক্সাম, সেই এক্সাম কিন্তু এই যে টিআরই 3 যেহেতু পরীক্ষার ডেট অলরেডি কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। টিআরই 3 পরীক্ষা আমরা কত জানি যে 15 এবং 16। এটা শুধুমাত্র ক্লাস 1 to 5 থেকে ক্লাস 9 to 10 পর্যন্ত, 6 to 8এরও। তো 11-12 যেহেতু কোনো পরীক্ষার ডেট দেয়নি, তো সেই ক্ষেত্রে বলা যাচ্ছে যে যদি আমরা অনুমান করি, তো যদি 11-12 পরীক্ষার ডেট যদি 20 তারিখের মধ্যে 20 তারিখের মধ্যে যদি দেওয়া হয়, তো আশা করা যায় যে স্টেটের যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা কিন্তু মার্চের লাস্ট উইক নাগাদ কিন্তু এর পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তো আরটা আজকের বিষয়, আজকে যেহেতু আমাদের 3 তারিখ যে মাদ্রাস এসএলএসটি পরীক্ষা হয়েছে, সেই মাদ্রাস এসএলএসটির তার যে অ্যান্সার কি, সেই অ্যান্সার কি কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু নিয়ে আসবো। তো তোমরা সকলে অবশ্যই চেক করে নিও। আর যাদের যাদের পরীক্ষা খুব ভালো হয়েছে অবশ্যই জানিও কমেন্টে, এবং আমাদের টেলিগ্রামে সেখানে একটা ভোটার লিস্ট, মানে ভোটিং করা হয়েছে, ভোটিং আরম্ভ করা হয়েছে যে কে কতগুলো কোশ্চেন অ্যাটেম্প করেছে, সেখানে তোমরা কিন্তু যে ভোটিং করতে পারো। তো আজকে যেটুকু বিষয় ছিল যে স্টেট 5th ডামি অ্যাডমিট কার্ড, সেই 5th ডামি অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সেটা ডাউনলোড করতে পারো, এবং যদি কোথাও কোনো ভুল থেকে থাকে অবশ্যই তোমরা সেটা সংশোধন করতে পারো। কত তারিখ পর্যন্ত? 4 তারিখ থেকে 8/3/2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এর ডামি অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারো এবং শোষণ করতে পারো। তো এইটুকু আজকের বিষয় বলার ছিল। তা আরেকবার বলবো যে যারা অবশ্যই যদি সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও এই বিষয়টা সবাইকে জানানোর জন্য। তো এইটুকুই বলার ছিল, এইটুকু বলে আমার আজকের যে বিষয়টা সেই বিষয়টা এখানে শেষ করছি।